হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। এটা খুব সুন্দর লাগে। জেন্টস সোয়েটার, লেডিস কার্ডিগান, বেবি সোয়েটারেও খুব ভালো লাগে। এটা অল প্রজেক্টেই খুবই ভালো লাগে। আর এটা খুবই সহজ একটা প্যাটার্ন। তোমরা যারা বিগিনার্স, উল্কাটা প্রথম বুনছো, তারাও কিন্তু এটা করতে পারবে। এটা খুবই সহজ। দেখো ব্যাক সাইডটা এরকম। আর এটাতে 6 মাল্টিপ্লাই ঘর লাগে। 6 মাল্টিপ্লাই মানে একটা ডিজাইন 6 6 এরকমভাবে চলবে। লাস্টে 3টে এক্সট্রা আর দুপাশে 2টো, তার জন্য +2। তাহলে চলো দেখে নিই এটা আমি কিভাবে করছি। এখানে আমি 9 নাম্বার কাটা দিয়ে করছি। আর এখানে আমি 3টে প্যাটার্ন তুলব, তাই জন্য 18টা ঘর তুলেছি। +3 21 +2 মানে হচ্ছে 23। আর একটা কথা, এটা যদি তোমরা বর্ডার করবে, বর্ডার করে সামনের দিকটাও বর্ডার করবে, এটা ব্যাক সাইড থেকে ডিজাইনটা উঠবে। এটা ব্যাক সাইডে ডিজাইনটা উঠবে, তাই জন্য আমি একটা উল্টোভাবে তুলে নিলাম। তারপরে সুতোটা পেছন দিকে দিলাম। এবার এই 3টে আমি তুলে নিলাম। তাহলে আমি উল্টো করে একটা সাইডের ঘরটা যেটা আমরা তুলি সেটা তুলে নিলাম। তারপরে 3টে আমি সোজা দিকে উল্টা নিয়ে গেলাম, 3টে আমি স্কিপ করলাম। এবার 3টে সোজা করব। 1 2 3। এটা কিন্তু আমি উল্টো দিক থেকে করছি, উল্টো কাটায়। তার মানে কি হলো, একটা তুলে নিলাম, 3টে স্কিপ করলাম আর 3টে সোজা বুনলাম। এই 6টা ঘর, এই তোমরা যতগুলো ঘর তুলবে প্রত্যেকটাতে এরকমভাবে 6 6 করে চলবে। এটা হচ্ছে ফার্স্ট রো। আবার 3টে আমি তুলে নিলাম, তারপরে 3টে সোজা। আবার 3টে তুলে নিলাম, স্কিপ করলাম। একটু এরকমভাবে, সরি পড়ে গেল, 3টে সোজা। তোমরা এরকমভাবে একটু ছড়িয়ে নিয়ে এই যে ঘরটা আমরা করব, তখন আটও করবে না, খুব একটা লুজও করবে না। এই যে 3টে সোজা করলাম, ঠিক একটু এরকমভাবে ছড়িয়ে নেবে। এই যে 3টে সোজা করলাম, আবার 3টে স্কিপ করলাম। লাস্টের ঘরটা আমি উল্টো করব, যেহেতু আমাদের এটা ব্যাক সাইডের কাটা, তাই জন্য লাস্টের ঘরটা আমি উল্টো করলাম। এবার কিন্তু এটা সেকেন্ড রো, সামনের দিক। একটা সোজাভাবে তুলে নিলাম। এই যে 3টে ঘর স্কিপ করেছিলাম সেই 3টে ঘরই স্কিপ করলাম, কিন্তু সুতোটা কি আছে আমার সামনের দিকে। আগের বার কি হয়েছিল, বাইরের দিকে দিয়েছিলাম, সোজার দিকে। তারপরে 3টে উল্টো। এই 6টা ঘর 3টে স্কিপ করলাম, 3টে উল্টো, আবার 3টে স্কিপ, 3টে উল্টো। এই 6টা, এইভাবেই আমাদের সেকেন্ড রোটা চলবে। খুব সহজ ডিজাইনটা, দেখো, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। আবার 3টে স্কিপ করলাম, তারপরে এটা সোজা কাটা, তাই জন্য সোজাভাবে আমি লাস্টের ঘরটা করে নিলাম।
এবার উল্টো কাটা, থার্ড রোতে প্রত্যেকটা ঘরই উল্টো হবে। লাস্ট ঘরটা আমি উল্টো করলাম, উল্টো কাটা বলে। এবার ফোর্থ সামনের দিকে প্রত্যেকটা ঘর আমি সোজা করব। তাহলে ডিজাইন হওয়ার পরে আমি এক কাটা উল্টো, এক কাটা সোজা, আবার ফিফথ রোতেও আমি উল্টো করব। আবার ফিফথ রো উল্টো, তার মানে 2 কাটা ডিজাইন হওয়ার পরে আমি 3 কাটা সোজা উল্টো করে নেব ফিফথ রো। আর 6th রোতে গিয়ে আবার প্যাটার্নটা হবে, কমপ্লিট হবে। সিক্সথ রো রাইট সাইডে দেখো একটা তুলে নিলাম, তারপরে একটা সোজা। এই যে 3টে ঘর আমি এই যে তুলে নিয়েছিলাম, দেখো এই যে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এই দুটো, এই একটা সোজা করলাম, এই দুটো আর এই ঘরটা এরকম ভাবে সোজা করলাম, তারপরে দেখো ফেলে দিয়ে এটার ভেতর দিয়ে দিলাম, দিয়ে একটু লুজ করে আমি ঘরটা তুলে নিয়ে আসলাম। তারপরে এই 3টে ঘর 1 2 3, তারপরে আর 3টে ঘর রয়েছে আমি সোজা করব। 6টা ঘর, এই যে 6টা ঘর তোমরা দেখলে, এই যে একই রকম ভাবে এটা রিপিট প্যাটার্ন। দেখো একটা সোজা, এবার এই দুটো ঘরের, এই যে দুটো ঘরের ভেতর দিয়ে, এই দেখো এই জায়গাটা দিয়ে, এই যে 3টে সোজার মাঝখানের সোজাটা, 2য় নাম্বার সোজাটা, এটা একটু লুজ করে নেব ঘরটা। তারপরে মোট 5টা সোজা হবে, একটা ওই 3টের একটা হলো, আর এই 3টে 4টে হলো, আর এদিকের এই 3টের মাঝখানের ঘরটার আগের ঘরটা 4টে 5টা ঘর তাহলে আমরা সোজা করে নিলাম। 5টা ঘর সোজা। আবার দেখো এই দুটো ঘরকে এই যে কাটার মধ্যে নিয়ে এই ঘরটার সাথে এরকম ভাবে সোজা বুনবো, বুঝতে পেরেছো? একটু লুজ করে বুনবে। তারপরে আমি 5টা সোজা করব, 1 2 3 4 5। তারপরে আবার এই দেখো দুটো ঘর আছে, এবার 2য় নাম্বার ঘরটার সাথে এইটা এই এরকম ভাবে সোজা করে নেব, একটা ঘর সোজা, আর এটা যেহেতু রাইট সাইডের কাটা এটাও তাই জন্য সোজা করে নিলাম। উল্টো কাটায় এবার আবার ডিজাইনটা শুরু হবে। উল্টো কাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তোমাদের বললাম না, বর্ডারটা করে উল্টো কাটায় শুরু হয়েছিল এই 6 কাটার ডিজাইন। আর উল্টো কাটার এবার একটা জিনিস দেখো, এই যে এই দিকে আমি লাস্টে করেছিলাম 3টে, এই যে এরকম টানা টানাটা পড়েছিল, এটা অল্টারনেটিভ জায়গায় হবে। এবার এই 3টেতে ওরকম টানা কাজটা এদিকটায় হবে, দেখিয়ে দিচ্ছি। তুলে নিলাম, একটা সোজা বুনবো, 2 3টে, এবার 3টে 3 স্কিপ করব, দেখো স্কিপ করলাম।
এটা না টান টান করবে না বেশি, এটা কি করবে এরকমভাবে ঘরগুলো একটু ছড়িয়ে নেবে, তাহলে সুতোটা আপনি সমানভাবে পড়ে যাবে এই জিনিসটা। এবার 3টে ঘর স্কিপ, সোজা, এটা উল্টো তাই উল্টো বুনলাম। দেখো আগেরবার এখানে ডিজাইন পড়েছিল, এবার এখানে পড়লো না, এবার এই যে টানাটা অল্টারনেটিভ ভাবে এই জায়গাটা পড়লো। আমি সেকেন্ড কাটাও দেখাচ্ছি, উল্টো হবে, তিনটে উল্টো, সরি প্রথম ঘরটা আমরা তুলে নেব আর সেটা সোজাভাবেই তুলব। এটা কিন্তু রাইট সাইডের কাটা, এবার উল্টো করব তিনটে, 1 2 3 স্কিপ করব, একটু ছড়িয়ে নিয়ে করবে, এইভাবে এই কাটাটা কমপ্লিট হবে। এটা সোজা কাটা, তাই সোজাভাবে লাস্টের ঘরটা কমপ্লিট করব। আচ্ছা, তারপরে উল্টো কাটায় উল্টো হবে, থার্ড রোটা যেটা সেটা রিপিট হবে, ফোর্থ রো রিপিট হবে সোজা, আর ফিফথ রো হচ্ছে উল্টো। তার মানে এই দুটো রো হওয়ার পরে এক কাটা উল্টো, এক কাটা সোজা, এক কাটা উল্টো। এই যে তখন দেখো এখানটা করেছি যে এক কাটা সোজা উল্টো সোজা, এই উল্টো, এটা আমি করে আসছি। সিক্সথ রোটা তোমাদের সাথে শেয়ার করব। এবার সিক্সথ রো সেটাই আর কি রিপিট হবে। দেখো তিনটে সোজা, প্রথম তিনটে সোজা, একটা তুলে নিলাম, তারপরেরটাও সোজা, কারণ এখানে দুটোর এই যে তিনটের মাঝখানের ঘরটা দিয়ে এইগুলো তুলবো। দেখো এই দুটোকে দেখো, অনলি এই দুটো সুতো, দেখো এটা টাচ করছে না, কিন্তু অনলি এই দুটো সুতো প্লাস এটা, এটা করে ঘর ফেলে দেবে, এর ভেতর দিয়ে নিয়ে চলে আসবে। আবার 5টা সোজা, এদিকের একটা, মাঝখানের তিনটে, ওদিকের একটা, মোট 5টা সোজা, 2 3 4 5। এইটাও দেখো তিনটের মিডলের, এটা এই দুটো ঘর, এটা ফেলে দিলাম, এটা এরকম ভাবে নিয়ে আসবে, একটু লুজ করে আনবে, 5 সোজা। এবার সব সোজা, লাস্টের ঘরটাও সোজা হবে কারণ এটা রাইট সাইডের কাটা। আবার উল্টো কাটায় ডিজাইনটা উঠবে, সেটা এবার আবার একটা উল্টো করে এই যে এই তিনটে ঘর স্কিপ করব, আবার এই তিনটে ঘর বুনবো। এই যে ডিজাইনটা দেখো, এরকম ছোট করে একটু উঠে গেছে।
যদি আমার শেখানো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো। আর আমার এই অনেক ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে অল বাটনটা ক্লিক করে দিও। আমি যখন কোনো ডিজাইন এরকম সুন্দর সুন্দর তোমাদের জন্য ছাড়বো তখনই তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।